এবার ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ পর্তুগালে ডাক পেলেন বাংলাদেশের এই সময়ের সেরা তারকা মোরসালিন। আবার অন্যদিকে হামজা চৌধুরীকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হলেও আরেক বাংলাদেশি নাবিল কাতার জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাই খেলতে মাঠে নামবেন। সবকিছু নিয়ে কথা বলবো আজ, তবে আগে বলে নেই মোরসালিনের কথা। পর্তুগালের আগেও বায়ার্ন মিউনিখ থেকেও ডাক এসেছিল এই প্রাণভ্রমরার। বাংলাদেশ ফুটবল দলের এই তারকা বর্তমানে বসুন্ধরা কিংসে খেলেন। এখানে তার চুক্তি আছে নভেম্বর পর্যন্ত। তবে তাকে বিদেশে খেলার স্বপ্ন দেখাচ্ছেন তার কোচ রে পাওয়ার। এই ব্রিটিশ কোচ আগে বিকেএসপির কোচ ছিলেন। তখনই মোরসালিনের পায়ের জাদুতে মুগ্ধ হন তিনি। তার খেলার ভিডিও ফুটেজ বায়ার্ন মিউনিখে পাঠান। বায়ার্ন কর্তৃপক্ষ তার খেলা দেখে মুগ্ধ হয়ে যায় এবং তাকে প্রাথমিক বাছাই করে নেয়। এই মুহূর্তে যদি আপনাকে জিজ্ঞাসা করি বাংলাদেশে কোন ফুটবলারের খেলা আপনার দেখতে সবচেয়ে বেশি ভালো লাগে, তাহলে উত্তরটা হয়তো নিঃসন্দেহে আসতে পারে মোরসালিন। কথার ছলে আমরা অনেকেই তাকে স্টার বয় হিসেবে পরিচিতি দিয়ে থাকি। তার রিসেন্ট পারফরমেন্সের কথা বলতে গেলে তা তার নামের সাথে মিলে যায় বটে। জাতীয় দলে অভিষেকের পর থেকে সবার নজর নিয়েছেন তরুণ এ মিডফিল্ডার এবং গায়ে পরিধান করেন আইকনিক 7 নম্বর জার্সি। লাল সবুজের জার্সিতে ইতিমধ্যে তার গোল সংখ্যা 4। প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংসের হয়েছিলেন দুর্দান্ত ফর্মে। কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে ইউরোপ মাতাতে চলেছেন মোরসালিন। মোরসালিনের বিকেএসপির কোচ তাকে সুযোগ করে দিয়েছিলেন বায়ার্ন মিউনিখে ট্রায়াল দেওয়ার। সেখানে নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন তিনি। ছিলেন সেরা 64-তে, তবে সুযোগ করে নিতে পারেননি সেরা 16-তে। যদি পারতেন তাহলে হয়তোবা তাকে দেখা যেত বাভারিয়ানদের বয়সভিত্তিক দলে। একটি জাতীয় পত্রিকায় সাক্ষাৎকার প্রদানকালে মোরসালিন বলেন, 2021 সালে জার্মানির বিখ্যাত ক্লাব বায়ার্ন মিউনিখের অনূর্ধ্ব-19 দলে ডাক পেয়েছিলাম। 64 জনের প্রাথমিক তালিকায় ছিলাম, কিন্তু 16 জনের চূড়ান্ত তালিকায় আর জায়গা হয়নি। এখন পর্তুগালের একটি ক্লাবের সাথে কথা হচ্ছে। তবে পর্তুগালের কোন ক্লাবের সাথে কথা হচ্ছে তা সম্পর্কে এখনো ঠিকঠাক জানেন না তিনি। জানবেনই বা কি করে, কারণ কথা যে তিনি বলছেন না, কথা বলছেন তার কোচ রে পাওয়ার। মোরসালিন বাংলাদেশ জাতীয় দলেও অসাধারণ খেলে থাকেন সবসময়। এরই মধ্যে বাংলাদেশের হয়ে করে ফেলেছেন 4 গোল। তবে এই সুখবরের সাথে একটা দুঃখের খবরও রয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য। একদিকে যখন প্রিমিয়ার লিগের ক্লাব লিস্টার সিটিতে অসাধারণ পারফর্ম করা বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরীকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলানোর চেষ্টা করা হচ্ছে, এমনকি ইতিবাচক সাড়াও পাওয়া গেছে বলে সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে। ভিসা পাসপোর্টের জটিলতাও সমাধান হয়ে গেছে বলে শোনা গেছে। সেখানে আরেক জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক নাবিল ইরফান খেলবেন কাতারের হয়ে। এই ফুটবলের অবশ্য বাংলাদেশের বিপক্ষেই খেলার অভিজ্ঞতা রয়েছে। অনূর্ধ্ব-17 এশিয়ান কাপ বাছাইয়ে কাতারের হয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামেন এই তারকা। এবার তিনি ডাক পেয়েছেন কাতার জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলার। কাতার স্টার্স লিগের শীর্ষস্তরের ক্লাব আল ওয়াকরা ক্লাবের তরুণ ডিফেন্ডার জায়গা করে নিয়েছেন দেশটির জাতীয় অলিম্পিক দলে। পশ্চিম এশিয়ার অনূর্ধ্ব-23 কাপ ওয়াফ U23 চ্যাম্পিয়নশিপে লেবাননের বিপক্ষে শুরুর একাদশে খেলেন তিনি। কাতার হয়ে সব ধরনের বয়সভিত্তিক ফুটবলে খেলেছেন নাবিল। তাই তার মতো একজন খেলোয়াড় হাতছাড়া হয়ে যাওয়াটা বাংলাদেশের জন্য ক্ষতি হয়ে গেল বলা চলে।